রংপুর রাইডার্স নামটা শুনলেই মনে হয় যে একটা গোছানো দল, বিপিএলের ফাইনাল খেলার মতো দল, শিরোপা জিতেছে অনেকবার। এই রংপুরকে নিয়ে যদি কোনো আলোচনা সমালোচনা হয়, সবচেয়ে বড় যে আলোচনাটা হয় তাদের পেমেন্ট সিস্টেম নিয়ে। এখন পর্যন্ত যে কয়বার বিপিএলে রংপুর রাইডার্স দল নিয়েছে বা রংপুর রাইডার্স খেলেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের কোনো পেমেন্ট ইস্যু হয়নি। সবসময় যারা সব খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু ফুল পেমেন্টই পেয়েছে, তাদের পেমেন্ট নিয়ে কিন্তু কোনো ঝামেলা হয়নি। যেটা বলতে চাচ্ছিলাম যে বিপিএল খেলা শুরু হবে 26 ডিসেম্বর থেকে, কিন্তু আজ অর্থাৎ 24 ডিসেম্বর রংপুর রাইডার্স তার সকল দেশীয় খেলোয়াড়দের 50%, অর্থাৎ 50% টাকা, মূল যে টাকা তার অর্ধেক টাকাটাই কিন্তু প্লেয়ারদের দিয়ে দিয়েছে। আজকে তারা চেক দিয়েছে এবং প্লেয়ারদের কাছে জানতে পারলাম যে 50% টাকাই তারা পেয়েছে। প্লেয়াররা নিজেরাই আমাকে নিশ্চয়তা দিয়েছেন যে হ্যাঁ, আমরা 50% পেয়েছি। তো রংপুর রাইডার্সের নিয়ে কথা বলতে হয় যে রংপুর রাইডার্স আসলেই কিন্তু একটি গোছানো দল। নিজস্ব ক্রিকেট একাডেমি, নিজস্ব মাঠে তারা প্র্যাকটিস করছেন বেশ কয়েকদিন যাবৎ। ইতিমধ্যে একটি প্র্যাকটিস ম্যাচও খেলেছেন, তারা আরও কয়েকদিন ঢাকায় প্র্যাকটিস করবেন। তো সব মিলিয়ে বলা যায় যে প্র্যাকটিসের বিষয়টা তো হচ্ছেই, সব দলই প্র্যাকটিস করছে, কিন্তু পেমেন্টের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাইডার্স কিন্তু আজকেই কিন্তু 50% পেমেন্ট তারা দিয়ে দিয়েছে। তো প্রেস ব্রিফিংয়ে খুজরিল সাহেব এসেছিলেন, খুজরিল সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে পেমেন্ট কি পেয়েছিলেন বা যতবার বিপিএল খেলেছেন পেমেন্টের কোনো সমস্যা হয়েছে কিনা। খুজরিল তা বলছেন যে এখন পর্যন্ত যতবার খেলেছি বাংলাদেশে কোনোবারই পেমেন্ট ইস্যু হয়নি। তিনি নিজেই তার মুখের ভাষায় বলেছেন। हाँ पेमेंट यार जब भी आया हूँ मैं 4-5 साल हो गए बीपीएल खेलने और एक ढाका लीग भी खेलने आया हूँ, लेकिन जब भी अल्लाह का शुक्र है आया हूँ पूरा पेमेंट मिला है और मुझे बोनस भी मिला है। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আজকে দুপুর 12টা থেকেই কিন্তু রংপুর রাইডার্স প্র্যাকটিস শুরু করে। তাদের প্র্যাকটিসে কিন্তু শুরু থেকেই একটা আগ্রাসন ছিল। যত ব্যাটসম্যান ছিল তারা সকলেই কিন্তু মারমুখী ভঙ্গিতে ছিলেন, সকলেই ব্যাটিং করেছেন। আমরা খুজরিল সাহেব ব্যাটিং দেখেছি আজকে লিটন কুমার দাস তিনি ব্যাটিং করেছেন, তাহির হৃদয় বড় বড় ছক্কা হাঁকিয়েছেন, নূর হোসেন সোহান তো বলাই নেই, তিনিও বড় বড় ছক্কা হাঁকিয়েছেন। বল মাটির থেকে আকাশে বেশি ছিল এবং সবগুলো বলই কিন্তু বাউন্ডারি পার হয়েছে। রংপুর রাইডার্স কিন্তু লাস্ট কিছুদিন ধরেই তারা খুব জোর কদমে প্র্যাকটিস করছেন এবং সব মিলে কিন্তু তারা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। আজকের প্র্যাকটিসে নাহিদ রানা কিন্তু খুবই ছন্দে ছিলেন। তার ইনজুরি নেই কিন্তু কোনো সংখ্যা নেই, বা দলের কোনো ইনজুরি নেই কিন্তু কোনো সংখ্যা দেখছেন না। দলের যে ফিটনেস কোচ রয়েছে, ফিটনেস ট্রেনার রয়েছে কিন্তু দেখে তার সাথেও কথা হয়েছে কিছুক্ষণ আগে। তো রংপুর রাইডার্স সব মিলে গুছানো একটি দল হিসেবে রয়েছে এবং তারা হয়তো আরও 1-2 দিন প্র্যাকটিস করবেন এই রংপুর মাঠেই। তো সব মিলিয়ে দর্শক, রংপুর রাইডার্সে আজকে যে প্র্যাকটিসে দেখলাম যে তারা প্র্যাকটিসের মধ্যে তারা খুবই একটি ফ্যামিলিয়ার যে বিষয়গুলো রয়েছে, তারা কিন্তু সেই একটি পরিবারের মধ্যে তারা প্র্যাকটিস করছেন। খুজরিল শাহ গতকালকে এসে আজকেই তিনি জয়েন করেছেন রংপুর রাইডার্সের প্র্যাকটিসে, কিন্তু মনে হয়নি তিনি নতুন কোনো জায়গায় এসেছেন। তো মনে হচ্ছে যে তিনি রংপুর রাইডার্সকে খুব ভালো করেছেন। রংপুর রাইডার্সের কোচিং স্টাফে শুরু করে প্লেয়াররা তারাও তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। নূর হোসেন সোহান প্রথমে ব্যাটিং করেন, তারপরে কিপিং অনুশীলন করেন, হাই ক্যাচ এবং লো ক্যাচ সেটাও ধরেন তিনি। তো রংপুর রাইডার্সের যেই এখন ক্যাপ্টেনের বিষয়টা, ক্যাপ্টেনে কিন্তু এখনও চলছে লিটন কুমার দাস নাকি নূর হোসেন সোহান, কে হতে পারে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন। তো সব মিলিয়ে রংপুর রাইডার্স একটি মধুর সমস্যায় রয়েছেন, কারণ তাদের এই স্কোয়াডে কিন্তু অনেক ধরনের ক্যাপ্টেন যারা হতে পারেন ক্যাপ্টেনের মতো অনেক প্লেয়ারই রয়েছেন। তাছাড়াও লোকাল প্লেয়ার রয়েছেন, আলিসাল ইসলাম রয়েছেন, দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে তিনি আবারও ফিরেছেন রংপুর রাইডার্সের জার্সি গায়ে দিবেন। এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তিনি মাঠ মাতাবেন। এখন দেখার বিষয় রংপুর রাইডার্স কীরকম করে এবারে বিপিএলে। সকলের আশা, রংপুরবাসীদের আশা, রংপুর রাইডার্স এবার একটি ভালো একটি উপহার দিবে, ভালো একটি বিপিএল রংপুর রাইডার্স উপহার দেবে। রংপুর রাইডার্সবাসী নিজেরাও আশা করছেন যে তারা এবার ভালো একটি ম্যাচ বা ভালো একটি বিপিএল তারা এবার দর্শকদের উপহার দেবেন। দর্শক, এ ছিল রংপুর রাইডার্সের প্র্যাকটিসের সর্বশেষ আপডেট। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম কাজী মোহাম্মদ আরাফাত, হোম অফ রংপুর রাইডার্স অন ফিল্ড।